ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ২ বছরের জন্য একটি জাতীয় ঐক্যমত্যের সরকার প্রয়োজন, যারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। ৬ মাস ১ বছরের মধ্যে নির্বাচন হলে বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে না। এই সরকার একটি অরাজনৈতিক ও বিপ্লবী সরকার। রাষ্ট্র পরিচালনা একটি রাজনীতি। অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। নূর বলেন, অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটি ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত। অন্যথায় রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব থাকলে আমরা ২ বছর বললেও এই সরকার ৬ মাস টিকে থাকা মুশকিল হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী সরকারের সহযোগিতাকারী রাজনৈতিক দলগুলোকে আইন করে ১০ বছরের জন্য নিষিদ্ধ করতে হবে, যাতে এটি পরবর্তী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। পতিত সরকারের আমলে ছাত্রলীগ যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। সর্বশেষ ডাকসুর নির্বাচনে গোয়েন্দা সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কারসাজির মাধ্যমে নির্বাচিত ১১ জনের মধ্যে ভিপি হিসাবে আমিষসহ মাত্র ২ জনকে বিজয়ী ঘোষণা করেছেন। ভোট গণনায় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সেই সময় ভোররাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। শনিবার ২৮ সেপ্টেম্বর রাজধানীর এফডিসিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্র রাজনীতি নিয়ে আয়োজিত ছায়া সংসদে নুরুল হক নূর এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি